আমরা এই বোর্ডে লেখা ধ্বনিগুলো এদের সঙ্গে পরিচিত হয়ে আমরা ব্যঞ্জন ধ্বনির আলোচনা পার্টগুলো একেবারে শেষ পর্যায়ে চলে আসব। ল ল ল উচ্চারণে দেখেন সতর্কভাবে ল, জিভের দুই পাশ দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে। এই দুই পাশ দিয়ে বের হওয়ার কারণেই ল হলো পার্শ্বিক ধ্বনি। এটা কিন্তু চাকরি বাকরি পরীক্ষাতে বা ভর্তি পরীক্ষায় থাকতে পারে যে ল কি ধ্বনি, ল হলো পার্শ্বিক ধ্বনি। আমাদের যেহেতু জানা থাকলো যে জিভের দুই পাশ দিয়ে বায়ু বের হওয়ার জন্য এই পার্শ্বিক ধ্বনি, এটা মনে রাখার একটা বড় কৌশল। র, বয় বিন্দুর র, ইংলিশে যেটা আর, ইংলিশে আর। র, র উচ্চারণ দেখেন জিভ কিন্তু বেশ কেঁপে ওঠে। এই কেঁপে ওঠার কারণেই এটা হচ্ছে কম্পনজাত ধ্বনি। আরো দুটি র এর সঙ্গে আমরা পরিচিত আছি, ডয় বিন্দুর র, ঢয় বিন্দুর র। এর উচ্চারণগুলো কিন্তু শব্দে সুন্দর সতর্কভাবে না করলে এই র আর এই র গোল পেকে যাবে। বিরল, আসর, গারো, প্রগারো, এই যে উচ্চারণ, এই উচ্চারণে এই র থেকে এই দুই র আলাদা হবে। কি কেমন আলাদা হবে? জিভ তাড়িত হবে, জিভ তাড়িত হবে। কম্পন জাতের চেয়ে এটা আলাদাভাবে একটু জিভ কাঁপবে। এই যে মানে জিভের সামনের অংশ আমাদের দাঁতের মূল কি করবে, একটু উপরে বা মূর্ধায় টোকা দেবে। তারণ জাত, ঢাকের কাঠি যেমন ঢাক বাজারের সময় টোকা মারে, সেরকম জিভ দান্তমূল বা মূর্ধাতে টোকা মারবে। সতর্কভাবে উচ্চারণের সময় আমরা ধরতে পারবো এই দুটি হলো তারণজাত ধ্বনি। তাহলে কম্পনজাত, তারণজাত। কম্পনজাত হচ্ছে কাঁপবে আর এ হচ্ছে টোকা দেবে। এরপরে দেখা যাচ্ছে আরো অন্তস্থ রটা কিন্তু আমাদের উচ্চারণ আসে অ, অন্তস্থ জ, অ, এগুলো হচ্ছে অন্তস্থ ধ্বনি। এর নামেই বোঝা যাচ্ছে অন্তস্থ ধ্বনি। অন্তস্থ ধ্বনি কি? যাদের উচ্চারণ ওই বর্গীয় স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি এবং উষ্ম ধ্বনির মাঝামাঝি, সেগুলো হচ্ছে অন্তস্থ ধ্বনি। উচ্চারণের ধারা বলবে ইংলিশে কিন্তু ওয়াই, ওয়াই দিয়ে প্রকাশ। যুবরাজ দেখা যায় যে সংস্কৃত উচ্চারণের ভালো ধারা বলে যুবরাজ বলা হয়। যোগ, ইয়াগ, এই যে ওয়াই এর উচ্চারণ চলে আসে। আমরা আর একটা ব ধরা পাচ্ছি, বাংলা বর্ণমালায় নেই কিন্তু ধ্বনিতে আছে, সেটি হচ্ছে অন্তস্থ ব, এটা ডব্লিউ। আর বর্গীয় ব হচ্ছে বি, বি। বিশ্বাস বানানটা লক্ষ্য করেন, বিশ্বাস, এটা যদি ইংলিশে লেখেন বিশ্বাস। এই যে ওয়াই, এই যে ওয়া, এই যে ব ডব্লিউ, এই ব বি, তাহলে এটা বর্গীয় ব আর এই ব কিন্তু অন্তস্থ ব। এর প্রয়োগ যে বাংলায় খুব আছে তা নয়, এই জন্য বাংলা বর্ণমালা এটা উঠিয়ে দেওয়া হয়েছে, সংস্কৃতে আছে। বাংলায় কিছু শব্দে আছে বলে আমি জানিয়ে দিলাম যে আমাদের একটা ব যেমন বর্গীয় সেটা বি, আর একটি ব অন্তস্থ সেটা হচ্ছে ডব্লিউ। ধন্যবাদ সবাই।